হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু। এটির ব্যাপারে আপনারা সবাই কম বেশি পরিচিত আছেন। ব্ল্যাক ম্যাজিক সকল ধর্মে নিষিদ্ধ। ব্ল্যাক ম্যাজিক যেহেতু মানুষের ক্ষতি করে, এটি মূলত খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এই জন্য সকল ধর্মে এটিকে নিষিদ্ধ করা হয়েছে। কোনো ধর্মই ব্ল্যাক ম্যাজিককে সাপোর্ট করে না। তো চলুন আজকে আমরা জেনে নিই ব্ল্যাক ম্যাজিকটা আসলে কি, এটার কোনো অ্যাকচুয়াল ব্যাখ্যা আছে কিনা। তো এই বিষয়ে সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। ইসলামী শরীয়তে ব্ল্যাক ম্যাজিক চর্চা করা এবং শেখা দুটোটাই হারাম। আর অন্যান্য ধর্ম সেটিকে নিষেধ করা হয়েছে। হিন্দু ধর্ম বলেন, পৃথিবীতে যত ধর্ম আছে, যেহেতু ব্ল্যাক ম্যাজিকটা মানুষের নীতি বহির্ভূত, এই জন্য সকল ধর্মে এটিকে নিষেধ করা হয়েছে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি ব্ল্যাক ম্যাজিককে তিনটি শ্রেণীতে ভাগ করলাম। এক নম্বর হচ্ছে যে মানুষ যখন জিনের সাহায্যে কাজ করে থাকে। জিন অনেকে আছেন অর্থের বিনিময়ে জিনকে বশীভূত করে এবং জিনের মাধ্যমে তারা তাদের স্বার্থ হাসিল করে থাকে। অনেকে বাণিজ্যিকভাবেও তারা জিনকে ব্যবহার করে তাদের স্বার্থের জন্য। এইভাবে জিনের মাধ্যমেও যখন কাজ করা হয়, জিনকে বশীভূত করে, জিনকে বাধ্য করে যখন কোনো কাজ করা হয়, তাকেও ব্ল্যাক ম্যাজিক বলে। এটি হচ্ছে জিনের মাধ্যমে যখন করা হয়। দুই নম্বরটি হচ্ছে শয়তানের মাধ্যমে। এটি পবিত্র কোরআন এবং হাদিসে আমরা এটার প্রমাণ পেয়ে থাকি যে মানুষ শয়তানকে ব্যবহার করে, মানুষ শয়তানের সাহায্যে অনেক খারাপ কাজ করে থাকে। এবং বলা যায় শয়তানের পূজার মাধ্যমে শয়তানকে তারা পূজা করে। এক কথা যদি বলি, শয়তানকে তারা পূজা করে, তারা শয়তানকে কাজে লাগায়। কুফরির মাধ্যমে তারা শয়তানকে ব্যবহার করে এবং এভাবে তারা নানান ধরনের ব্ল্যাক ম্যাজিক করে মানুষের ক্ষতি করে থাকে। এ ব্যাপারে আমরা হাদিস এবং পবিত্র কোরআন শরীফে এর একটি আমরা আলোচনা পেয়ে থাকি বা এর একটি আপনার রেফারেন্স পেয়ে থাকি, যে পবিত্র কোরআন শরীফেও এবং হাদিসেও বলা আছে মানুষ যেন এই শয়তানকে অনুসরণ না করে এবং শয়তানের মাধ্যমে তারা যেন কুফরি না করে, তাদের সামান্য স্বার্থের জন্য তারা যেন ব্ল্যাক ম্যাজিককে বা কালো জাদুকে প্রয়োগ না করে। সর্বশেষ আমি যেটি বলবো সেটি হচ্ছে আপনার একটু ভিন্ন ধরনের। মানুষ যখন আধ্যাত্মিক সাধনা করে, স্রষ্টাকে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে, সাধনা করে, ত্যাগ তিতিক্ষা করে, তখন মহান আল্লাহ পাকের পক্ষ থেকে সে কিছু অলৌকিক শক্তির অধিকারী হয়ে থাকে। এই অলৌকিক শক্তিটা মূলত দেওয়া হয় মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালো কাজের জন্য, মানুষের উপকারের জন্য। কিন্তু কোনো আধ্যাত্মিক সাধক যখন এই শক্তিটা লাভ করে, তখন সে যখন এটিকে তার পার্থিব লাভের জন্য, পার্থিব মুনাফার জন্য ব্যবহার করে বা নিজের লাভের জন্য খারাপ কাজ এটিকে ব্যবহার করে, সেটিকে ব্ল্যাক ম্যাজিক বলা হয়। তার মানে মানুষ যখন অলৌকিক ক্ষমতার অধিকারী হয়, সেটিকে যখন ভালো কাজে ব্যবহার করে, সেটিকে আমরা বলে থাকি কারামত। আর মানুষ যখন এটিকে খারাপ কাজে ব্যবহার করে, মানুষ যখন তার ব্যক্তিগত স্বার্থের জন্য আরেকজনকে ক্ষতি করার জন্য এই খারাপ কাজ এটিকে ব্যবহার করে থাকে, তখন আমরা তাকে ব্ল্যাক ম্যাজিক বলি। তবে এই ধরনের ব্ল্যাক ম্যাজিক বা জাদুগুলো অত্যন্ত শক্ত এবং অত্যন্ত কঠিন, এবং অনেক সময় তারা পার্থিব লাভের জন্য, পার্থিব পার্থিব স্বার্থের জন্য তারা অনেক সময় কঠিন কঠিন কাজও তারা করে দেখায় অর্থর জন্য বা টাকা পয়সার জন্য, যেগুলোর ব্যাখ্যা করা মানুষের চিন্তার বাহিরে। তার মানে মানুষ যখন আধ্যাত্মিক সাধনার মাধ্যমে শক্তি অর্জন করে, সেটাকে ভালো কাজে ব্যবহার করা উচিত। কিন্তু মানুষ যখন এই ক্ষমতার অধিকারী হয়, তখন সে অনেক সময় আসল পথ থেকে বিচ্যুত হয়ে মহান আল্লাহকে ভুলে গিয়ে সে অসৎ পথে ধাবিত হয় এবং তার এই শক্তিকে বিভিন্ন কাজে ব্যবহার করে। তো এটাও একটা বিষয়, এটাকে তখন আমরা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু বলে থাকি। তো এটা হচ্ছে আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয়, যে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু মূলত তিনটি শ্রেণীতে আমরা ভাগ করলাম। তবে আধ্যাত্মিক সাধনার মাধ্যমে মানুষ যখন শক্তি অর্জন করে, এই শক্তিটা যখন সে খারাপ কাজে ব্যবহার করে, তার কিন্তু ফলাফলটা অত্যন্ত ভয়ানক হয়। আর এটিকে ব্যাখ্যা করা অনেক কঠিন, কেননা এটি এক ধরনের শক্তি। বাট এই শক্তিটার পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। সবার উচিত যারা আধ্যাত্মিক সাধক
তাদের উচিত এটিকে পজিটিভলি ব্যবহার করা, নেগেটিভলি নয়। ছোট পরিসরে আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি। তবে একটা বিষয় আমি আপনাদেরকে অ্যাড করতে চাচ্ছি, একটি গল্প বলে আমি শেষ করব, যে শয়তানের মাধ্যমে মানুষ কিভাবে তার এই ব্ল্যাক ম্যাজিককে অর্জন করে থাকে। এটি একটি ঘটনা দিয়ে আমি শেষ করতে চাচ্ছি। আপনারা হয়তো ক্রিস্টোফার মার্লোর কথা শুনেছেন, বিখ্যাত নাট্যকার। তার একটা নাটক ছিল, নাম হচ্ছে ডক্টর ফস্টাস। ডক্টর ফস্টাস হচ্ছে নাটকের মূল চরিত্র, যিনি 16টা ডিগ্রি অর্জন করেছিলেন, 16টা ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন, কিন্তু তার জ্ঞানের তৃষ্ণা শেষ হয় না। তিনি আরও জানতে চান, আরও জানতে চান। পরিশেষে তিনি সিদ্ধান্ত নেন তিনি ব্ল্যাক ম্যাজিক শিখবেন। ব্ল্যাক ম্যাজিক শেখার জন্য তিনি এক গুরুর কাছে যান, কিন্তু গুরু বলেন, তুমি যদি ব্ল্যাক ম্যাজিক শিখতে চাও তাহলে তোমাকে কিন্তু পরকাল ত্যাগ করতে হবে, তুমি কিন্তু বেস্ট পাবে না, মৃত্যুর পর তোমাকে দোজকে নিয়ে যাওয়া হবে, তুমি দুনিয়ার স্বার্থ পাবে কিন্তু মৃত্যুর পরে তুমি কিছুই পাবে না। তো ডক্টর ফস্টাস রাজি হয়ে কিন্তু ব্ল্যাক ম্যাজিক শিখে। তখন মৃত্যুর সময় কিন্তু শয়তান তখন টেনে নিয়ে চলে যায় যে তুমি আমার দলে, যেহেতু তুমি পরকালকে ত্যাগ করেছো, পরকালকে ত্যাগ করে তুমি এই ব্ল্যাক ম্যাজিক শিখেছো, সো তোমাকে এখন দোজকে নিয়ে যাওয়া হবে। এই গল্পটি বললাম এই কারণে যে মানুষ শয়তানের পূজা করে, কুফরি কালাম করে ব্ল্যাক ম্যাজিক শিখে, এটি কতটা ভয়ানক। যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে এই ব্ল্যাক ম্যাজিকের কুপ্রভাব থেকে বাঁচার তৌফিক দান করুন। আশা করি ছোট পরিসর ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।